আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে আমাদের বেশিরভাগ সময় আর কি বছরে 365 দিনের মধ্যে 200 দিনই বন্ধ থাকে। ভাতের অবস্থা তো সব থেকে বাজারে যে লো কোয়ালিটি চাউল থাকে সেটা 10 রেটিং করতে বলি, তোমরা হচ্ছে কত দিবা? ডিসকানেক্ট হয়, আবার কানেক্ট করতে হয়, এই 10 আউট অফ 10 আউট অফ 2 দেওয়া যায়। রিডিং রুম আমাদের সচরাচর আমাদের অন্যান্য হলের তুলনায় আমাদের রিডিং রুমটা উন্নত মানের, সেখানে আমি 8 রাখবো। আর তুমি কত রাখবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 4 মাস পর হচ্ছে আমি আমার এই ভিডিওগ্রাফিতে কিংবা ভ্লগিংয়ে ফিরে আসলাম, অর্থাৎ ভিডিও করা শুরু করলাম। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সুবিধা এবং অসুবিধা এইগুলো হচ্ছে তুলে ধরবো, কারণ এই হলে থাকার সুবাদে আমি কিংবা আমরা যেমন সুবিধা পাই তেমনি অনেক অসুবিধাও থাকে, যেগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করব। আর এই হলটা কেমন, এখানে কি কি আছে, কতজন শিক্ষার্থী বসবাস করে সেগুলো জানার চেষ্টা করব। প্রাথমিক তথ্য অনুযায়ী এখানে 470 জন শিক্ষার্থী বসবাস করে, যার মধ্যে 438 জন হচ্ছে রুমে অবস্থান করে, 24 জন গণরুমে এবং 8 জন হচ্ছে মিনি গণরুমে। আর এটা হচ্ছে প্রাথমিক তথ্য, এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বসে থেকে হিসেব করলাম। আর এই হলের কোথায় কি আছে সেই সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব, তো সবাই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকবো। আমাদের হলের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এইটা, সাইকেল যত্রতত্র ফেলে রাখা, যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার পছন্দ না, শুধু আমার না, কারোরই পছন্দ না। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম সাইকেল স্ট্যান্ড করার, কিন্তু এখনও সেটা হয়নি। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের গত 3 বছর এবং গত 2 বছর যাবৎ বসবাসকারী 2 জন শিক্ষার্থী, এই 2 জনকে আমরা হচ্ছে রেটিং করতে দেবো, যেহেতু এর এক্সপিরিয়েন্স একটু বেশি, এর একটু কম, তবে গণরুমে থাকার এক্সপিরিয়েন্স আছে। সেই প্রেক্ষিতে আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা তোমাদের মতো করে 10 রেটিং করবা। প্রশ্ন শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাশেদ আল মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 2021 সেশন। আমি শহীদ শামসুজ্জোহা হলে 314 নম্বর রুমে থাকি। আমার বাসা হচ্ছে দিনাজপুর। আমি মোহাম্মদ শামীম রেজা, বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ল ডিপার্টমেন্ট 20 সেশন। 20 সেশন, তার মানে হচ্ছে 2 জনের কিন্তু এক্সপিরিয়েন্স 1 বছরের গ্যাপ আছে মোটামুটি। আমরা হচ্ছে প্রশ্ন চলে যাবো সরাসরি। বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে হচ্ছে, স্বপ্ন না, বিশ্ববিদ্যালয়ে চান্স পায় একটা স্বপ্ন পূর্ণ হওয়ার পরেও যারা হচ্ছে গরিব শিক্ষার্থী আছে কিংবা যাদের হচ্ছে আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের কিন্তু একটা বড় কনসার্ন থাকে হচ্ছে হলে ওঠার ব্যাপারটা। দেখা যাচ্ছে বাইরে অনেক খরচ হয়ে যায়। সেই প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্বের অবস্থা তো আমরা জানি, বিপ্লব পরবর্তী অর্থাৎ 5 আগস্টের পরবর্তী যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে ওঠার প্রসেস, এই প্রসেসটাকে যদি 10 রেটিং করতে বলি, তোমরা হচ্ছে কত দিবা? 5 6 দেওয়া যায়। আমি এই জায়গায় 7 দেবো, কারণ আগের চেয়ে একটু হলে উন্নত হয়েছে। হলের যে খাবার ব্যবস্থাপনা আছে, ক্যান্টিন এবং হলের ডাইনিং সহ, এখানে 10 রেটিংয়ে কত দিবা? 4.5 দেওয়া যায়, কারণ ডালের অবস্থা তো মাশাআল্লাহ চলেই না বলতে গেলে। ভাতের অবস্থা তো সব থেকে বাজারে যে লো কোয়ালিটি চাউল থাকে সেটা। আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে আমাদের বেশিরভাগ সময় আর কি বছরে 365 দিনের মধ্যে 200 দিনই বন্ধ থাকে ডাইনিং। শামসুজ্জোহা হলের নিউজ পেপার ফ্যাসিলিটিকে 10-এ কত দেওয়া যায় রেটিং? 10-এ 9 দেবো। 9 দেওয়া যায়। তুমি? হ্যাঁ, নিউজ পেপার ফ্যাসিলিটি একেবারে যেটা বললে ওকে আছে, কারণ বেশ কয়েক ধরনের নিউজ পেপার এখানে মানে সাপ্লাই দেওয়া বা সরবরাহ করে। এখানে ওই 9 অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি যেটা ফেস করি কিংবা আমার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে ফেস করি, সেটা হচ্ছে ইন্টারনেট স্পিড কত দেবা? তুমি আগে দাও। ইন্টারনেট স্পিড বলতে তো একটা হজবরল অবস্থা। এটাই যা আছে, ডিসকানেক্ট হয়, আবার কানেক্ট করতে হয়, এই 10 আউট অফ 2 দেওয়া যায়। আসলে রেটিং দেওয়াটা এখানে ভুল হয়ে যাবে, যে ফ্যাসিলিটি আসলে আমাদের রেটিং দেওয়া কষ্ট করে যাবে। তারপরেও রেটিং মাইনাস দেওয়া যেতে পারে, তুমি দিতে পারো। -0.5 দেওয়া যায়। -0.5, অর্থাৎ ইন্টারনেট স্পিড এত খারাপ। নট অনলি শহীদ শামসুজ্জোহা হল, এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের চিত্র বিশেষ জায়গায়। তো গেমস রুমকে কত দেওয়া যেতে পারে? 9 দিতে পারি। 7.5 দিলাম। 7.5। আর আমি যদি গেমস রুমে রেটিং করি তাহলে হচ্ছে 4.5 দেবো, কারণ অনেক কিছুই নাই যেটা থাকা উচিত ছিল। আচ্ছা, তারপরে গেল হচ্ছে হল সিকিউরিটি, অর্থাৎ এই যে আমরা যেখানে বসে আছি, হল সিকিউরিটিতে 10 আউট অফ কত দিবা? ওভারঅল 5 দিব। 5। তুমি? ওভারঅল এটা 7.5 দেওয়া যায়। হলের নিরাপদ পানির ব্যবস্থাপনায় তুমি হচ্ছে রেটিংয়ে কত দিবা? কম হবে, 3-3.5 মধ্যে থাকবে। 3-3.5। তুমি? না, এটা একটা মোটামুটি ভালো আছে, কারণ আমাদের সাবমার্সিবল প্রোভাইড করা হয়েছে। কিন্তু একটা এখানে মেন প্রবলেম দাঁড়াইছে, যেটা হচ্ছে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা এই সার্ভিসটা পাই না আর কি। 7 দেবো। 7। আচ্ছা, আমাকে যদি রেটিং করতে দিতে বলা হয় তাহলে আমি হচ্ছে 10 আউট অফ
5 দেবো, কারণ হচ্ছে সাবমার্সিবল আছে কিন্তু অফলাইনে পানির কোনো অবস্থায় নেই, ব্যবস্থা নেই। 2টা টিউবওয়েলের ডিপ করা আছে, যাকে বলা হচ্ছে বোরিং করা আছে, কিন্তু টিউবওয়েল নাই, অথবা পানি তোলা হয় না কিংবা তোলা যাচ্ছে না। এটা হচ্ছে নিরাপদ পানির ব্যবস্থা। আর রিডিং রুম ফ্যাসিলিটি 10 আউট অফ কত? রিডিং রুম আমাদের সচরাচর আমাদের অন্যান্য হলের তুলনায় আমাদের রিডিং রুমটা উন্নত মানের, সেখানে আমি 8 রাখবো। আর তুমি কত রাখবে? আমি এখানে 8.5 রাখতে পারি। সবচেয়ে সুন্দর লাগে বঙ্গমাতা হল আমার কাছে। তোমাদের কাছে তোমাদের হলের সৌন্দর্যের দিক থেকে রেটিং এ কত? সৌন্দর্যের দিকে রেটিং একটু আমাদের খুব একটা ভালো বলবো না, কারণ এখান থেকে যে আমাদের ময়লা আবর্জনাগুলো থাকে এগুলো অন্য হল থেকে দেখেছি, এগুলো মোটামুটি পরিষ্কার করা হয় না, এই যে যেখানে সেখানে আবর্জনাগুলো পড়ে থাকে, এর জন্য আমি এটা 5 দিতে পারি। 5। 4.5-এর মধ্যে থাকে। স্যারের স্মরণে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করার কথা ছিল, কিংবা আছে, এটা আমার জানা আছে, কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি। তোমাদের এই জায়গায় রেটিং কত হবে লাইব্রেরি ব্যবস্থাপনা? আসলে লাইব্রেরি শুধু আমরা খাতা কোনো অলংকারিক আসলে দেখেছি, আসলে আমাদের এখন লাইব্রেরিটা দরজা খুলে দেখানো হয়নি, তো সেই জায়গায় আসলে রেটিং করাটা ভুল হবে। এখানে যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে রেটিংটা আসতো। সাংগঠনিক সুবিধা সেটা হচ্ছে এই যে যেমন বাঁধন, তারা হচ্ছে সুন্দরভাবে কাজ করতে পারছে। এভাবে যারা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের সুবিধা রেটিংয়ে 10-এ কত দিতে পারবে? 7 দেবো। 7। স্বেচ্ছাসেবী সংগঠনের রেটিংয়ে আমি রাখবো 8.5। আর আমাদের সাথে যুক্ত ছিল হচ্ছে রাশেদ আল মাহমুদ এবং শামীম রেজা। ওই দিন শেষে আমার মেসেজ একটাই, যে স্কোরিংয়ে আউট মানে 10 আউট অফ 5.95 পাইলে হচ্ছে শহীদ শামসুজ্জাহ হল। এর থেকে অনেক ভালো ভালো হল আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার মনে হয় যদি এই সকল সমস্যার সমাধান না হয়, বিশেষ করে ডাইনিং ক্যান্টিন এবং হচ্ছে ইন্টারনেট স্পিড, তাহলে আসলে ইউনিভার্সিটির এই হলে থাকার কোনো মানেই হয় না। মানে আমরা প্রচুর প্যারায় থাকি এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো ভিডিওতে বললাম যে লাইক এবং সাবস্ক্রাইব করার কথা। যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিস ওয়াজ ফর দিস টাইম। আল্লাহ হাফেজ।